প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এবার আপনাদের নিয়ে আসলাম ভুট্টা ক্ষেত পরিদর্শনে। তো এটি নভেম্বরের শেষের দিকে ভুট্টা রোপণ করে গিয়েছিলাম, আর কখনো খেতে আসা হয়নি। তো আশেপাশের ক্ষেতগুলো দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে, ভুট্টার গাছগুলো অনেক বড় হয়েছে। ভুট্টা ক্ষেত পরিদর্শনের দিনটি ছিল নির্বাচনের দিন। তো আমি কেন্দ্রে যাচ্ছিলাম বন্ধুদের সাথে। তো আমরা অটো করে না গিয়ে হেঁটেই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে এই দিক দিয়ে যাই, তো ভুট্টা ক্ষেতটাও দেখা হবে। অনেকদিন হলো ভুট্টা খেতে আসা হয় না, আসবো আসবো করেও সময় হয়ে ওঠে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এর পরের জমিটাই হচ্ছে যেটাতে আমরা ভুট্টা লাগিয়েছি। তো এটা দেখাশোনা করে আমার আব্বা, তো এই জন্য আমার খেতে না আসলেও চলে। তো আমি এর আগে আসি নাই, তো শুধু রোপণ করে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এই ভুট্টা ক্ষেতগুলো হচ্ছে আমার। তো যাই হোক, সব মিলিয়ে আশেপাশের ক্ষেতগুলোর সাথে আমার ভুট্টা গাছগুলো কম্পেয়ার করলে দেখা যায় যে একটু ছোট। তো এগুলো আমি রোপণ করেছিলাম আশেপাশের ক্ষেতের থেকে আরো কয়েকদিন পর, যার জন্য সব গাছগুলো একই রকম হচ্ছে না। মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দরই হয়েছে, অনেক মোটা তাজা গাছগুলো দেখে খুব ভালো লাগছে। তো সাথেই থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।